ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের ডাগআউটে দাঁড়িয়ে চুইংগাম চিবিয়ে চলা কার্লো আনচেলত্তির গরম, কিন্তু ম্যাচের পরে সব গরম বাতাসে হারিয়ে যায়। তখনই 5টা বিশ্বকাপ জয়ের গল্পই হয় সম্বল। এ কেমন কথা বলুন তো? ম্যাচের আগে কোচের গরম, ম্যাচের পরে ইতিহাসের গল্প। ডন আনচেলত্তি এসেছে, ব্রাজিল নাকি ভয়ঙ্কর রূপে ফিরছে? প্রশ্ন জাগে, এটাই কি তাহলে ব্রাজিলের সেই ভয়ঙ্কর রূপ? ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ছন্নছাড়া ফুটবল, প্রথম হাফে কিলিয়ান এমবাপ্পের কাছে দিশেহারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 32তম মিনিটে এমবাপ্পের নাগিন উদযাপনে কোণঠাসা সেলেসাও সমর্থকরা। দ্বিতীয় হাফে 10 জনের ফ্রান্স, তবুও ঘুরে দাঁড়াতে ব্যর্থ আনচেলত্তির ছেলেরা। উল্টো 10 জনের ফ্রান্সের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি সেলেসাওরা। কোনো রকমে একটা গোল পরিশোধ করেছে। প্রশ্ন জাগে, এটাই কি রোনালদিনহো, রিকার্ডো কাকাদের ব্রাজিল? উপরন্ত এটা বলা যায়, দিদিয়ের দেশম এমবাপ্পেদের মাঠ থেকে তুলে না আনলে, অথবা ফ্রান্স 10 জনের দলে পরিণত না হলে লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতো ফিনিদের। হজম করতে পারত আরও 3 থেকে 4টা গোল। যদিও শেষ সময় সহজ একটা সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু সহজ সে সুযোগ হেলায় হারালেন সাম্বা তারকা। প্রশ্ন উঠে, এটাই কি ভিনির 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে আসা? অবশ্য রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত ছন্দেই আছেন ভিনি, কিন্তু জাতীয় দলের জার্সিতে বারবার ব্যর্থ তিনি। ভিনিসিয়াসদের এই ব্যর্থতা বিশ্বকাপের আগে ব্রাজিলের আত্মবিশ্বাসে বড় এক ধাক্কাই খেল, যার দায়টা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না আনচেলত্তি। ফ্রান্সের বিপক্ষে এদিন শুরুর একাদশে মধ্যমাঠে তিনি স্টার্ট করিয়েছেন স্বীকৃত মাত্র 2 জন মিডফিল্ডারকে। ফ্রান্স যখন ডমিনেটিং ফুটবল খেলছিল, তখন ছিল না প্ল্যান বি। এমন অনেক ভুলে জর্জরিত আনচেলত্তি। কার্লো নিঃসন্দেহে সর্বকালের সেরা কোচ, তবে সেটা ক্লাব বিবেচনাতে। জাতীয় দলের ডাগআউটে নিজেকে প্রমাণের বাকি আছে আরও অনেক কিছু। সর্বশেষ এতটুকু প্রশ্ন তোলা যায়, ব্রাজিল এই দলটা আগামী বিশ্বকাপে কতটুকু ভালো করতে পারবে?